শিক্ষক তৈরি হয় না বলে প্রোপাগান্ডা না ছড়ায়া আমাদের নুরানির শিক্ষকই যথেষ্ট স্কুলে শিক্ষকতা করার জন্য। স্কুলে গানের শিক্ষকের চিন্তা না করে স্কুলে আলেম শিক্ষক রাখেন। ওই যে শিক্ষামন্ত্রী বলেছে মাদ্রাসায় আলেমরা যোগ্য সম্পন্ন হয় না দেখে স্কুলে শিক্ষক দিতে পারি না। ও মন্ত্রী সাহেব, আপনি আলেম কোথায় গিয়া খুঁজছেন? যেখানে খুঁজলে আলেম পাওয়া যায় সেখানে তো আপনি যান নাই। আলেম দরকার নাই, কামেল পাল দরকার নাই, দাওরা দরকার নাই, মুফতি দরকার নাই, মুহাদ্দিস দরকার নাই। নুরানি কিরাতুল কুরআন মাদ্রাসায় যাও, নুরানি কিরাতুল কুরআন মুআল্লিম প্রশিক্ষণ প্রাপ্ত শিক্ষক স্কুল কলেজে দিয়ে দাও। তোমার সন্তান জেনারেল লেখাপড়ার পাশাপাশি কোরআনের শিক্ষায় শিক্ষিত হয়ে যাবে। আপনার সন্তানকে কোরআন শিখান, আল্লাহকে চেনান। বিসিএস করে যদি কোনোদিন ম্যাজিস্ট্রেট হয়ে যায়, এসপিডিসি হয়ে যায়, আপনার হায়াত শেষ হলে আপনি মারা যাওয়ার পর হুজুর ভাড়া করা লাগবে না, আপনার সন্তান জানাজার ইমামতি করবে। পুলিশের অনুষ্ঠান কোনো হুজুর নাই, নামাজের ইমামতি কে করবে? আপনার সন্তান গর্ব ভরে ইমামের জায়নামাজে দাঁড়িয়ে যাবে, কেরাত পড়বে, কেরাত শুদ্ধ, নামাজ সহি, আল্লাহকেও চিনবে। যার ভিতরে দ্বীন আছে, জিকির আছে, ইলম আছে, কোরআন আছে, ও কোনদিন আমার রাসূলের বিরুদ্ধে গালি দেবে না, আল্লাহর বিরুদ্ধে কথা বলবে না। কয় যোগ্য আলেম তৈরি হয় না। চিন্তা করেন, যোগ্য আলেম প্রাইমারিতে গিয়ে কি করবে বেটা? বোঝেন না? একজন যোগ্য আলেম মানে কি? সে দাওরার কিতাব পড়াতে পারে, মিশকাতের কিতাব পড়াতে পারে, ফাজেল কামেলের কিতাব পড়াতে পারেন। এমন ব্যক্তি প্রাইমারিতে গিয়ে চাকরি করবে? তাহলে প্রাইমারির জন্য কিরাতুল কোরআন যারা শিখছে কিংবা নুরানি শিখছে যথেষ্ট। আপনার আমি কোন স্কুলকে ছোট করতেছি না, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, বাস্তবতা বলছি। ওই নুরানির শিক্ষক প্রাইমারিতে নিয়োগ দেন, ইনশাআল্লাহ দায়িত্ব নিয়ে বললাম, ওই স্কুলের যতজন শিক্ষক আছে তাদের থেকে এই নুরানির শিক্ষকের হাতের লেখা ভালো। সন্তানকে পথ চিনাবে মা বাবা। এজন্য সন্তানকে স্কুলে পড়ান আর ডাক্তার বানান। কোরআন শিক্ষা দিতেই হবে, সন্তানকে জিকির শিক্ষা দিতেই হবে, আল্লাহকে চিনাতেই হবে, রাসূলকে চিনাতেই হবে, পরকাল চিনাতেই হবে। এর ব্যতিক্রম মুসলমান মুমিন করতে পারবে না। তাই ছোট